হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। লাইফ এসএস মুখার্জির আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ সকালবেলাটা বেশ ঝলমলে, পরিষ্কার রোদ ঝলমলে আকাশ, এতটুকুও মেঘ নেই, একদম ক্লিন পরিষ্কার আকাশ। খুবই ভালো লাগে, ভারী সুন্দর লাগে, মনটা একেবারে ফুরফুরে হয়ে যায় এইরকম ঝলমলে আকাশ সকালবেলা দেখলে। তো বেলার দিকে হয়তো আবার মেঘ চলে আসবে, আবার বৃষ্টি হবে, কিন্তু সকালবেলাটা তো বেশ সুন্দর। আর আমার ফুল গাছগুলো দেখবে, এত ফুল হয়েছে, মানে গাছ ভরে গেছে ফুলে, গাছ একদম সাদা হয়ে ভরে গেছে ফুলে। খুব সুন্দর, বৃষ্টি হচ্ছে তো সেই জন্য বর্ষার ফুলগুলো বেশ একটু বড় বড় হচ্ছে, মানে এই গাছের ফুলগুলো একদম ছোট হয়, তো এখন বড় বড়ই হচ্ছে। আর এই দেখো, আমি সকাল সকাল টিফিন বানিয়ে নিয়েছি। আর এই টিফিনটা কি বলতো, সবজি রুটি, মানে সবজি গোলা রুটি। এই টিফিনটা আমার বেশ খেতে ভালো লাগে। আর এই টিফিনটা না, আমার মা খুব ভালো করে, খুবই ভালো করে। আমি একটু ভেঙে ফেলেছি, বেশ কয়েকটা ভেঙে ফেলেছি, বাকি সবই গোটা গোটা আছে। তো আমার মা এত সুন্দর করে করে, একটুও ভাঙে না, এতটুকুও ভাঙে না, খুব টেস্টি হয়। একটু টমেটো কুচো, একটু পেঁয়াজ কুচো, একটু বিনস কুচো, আর একটু গাজর কুচো, আর লবণ ফবণ দিয়ে একটু ভাজলে খুবই সুন্দর হয়। আর এই সকাল সকাল আমি রোদ দেখে বেশ কিছু জামা কাপড় কাচা ধোয়া করে নিয়েছি। আর দেখো, কাচা ধোয়া করে নেবার পর আকাশটা একটু মেঘলাই করে এসেছে। বৃষ্টি হয়তো এক্ষুনি আসবে না, কিন্তু মেঘলা করে এসেছে। যাই হোক, আমি এগুলোকে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এগুলোকে মেলে দেবো। হাওয়ায় যদি একটু শুকিয়ে যায়, শুকিয়ে যাবে, পাতলা পাতলা জিনিস তো। আর প্রত্যেক দিন না ধুলেও না, এত মানে বর্ষাকালের ব্যাপার। তো যাই হোক, আমি এখানে সব মেলে দিয়ে আমি রান্না বসাবো। আর একটু মনটা খারাপ আজকে, কারণ কি বলতো, আমি যে একটা ব্লগে পাম্প দেখিয়েছিলাম আমাদের জলের অসুবিধার জন্য, মানে বাড়ির কাজ হচ্ছে তো, মিস্ত্রি দাদা তারা কাজ করছেন, তো কাজের জন্য যে পাম্পটা কেনা হয়েছিল, সেই পাম্পটা না জাস্ট 3 মাস আমরা ইউজ করেছি, আর পাম্পটা কে নিয়ে চলে গেছে, কার অভাব পড়েছে কি জানি, কে সব ভেঙে নিয়ে চলে গেছে। তো সেই জন্য সকালবেলা উঠে দেখি নেই, ভেঙে নিয়ে চলে গেছে। তো সকালবেলা উঠে তো খুবই একটু মন খারাপ যে এরকম জিনিসটা, নতুন জিনিসটা নিয়ে চলে গেল। তাই একটু সকালবেলা একটু মনটা খারাপ যে সকালবেলা জিনিসটা, প্রত্যেক দিন কাজ করি, জল তুলি, কাজ করি, তো আজকে উঠে দেখছি নেই। তো সেই জন্য সত্যি একটু মন খারাপ। আমার বরেরও একটু মানে ভাবছে যে কিভাবে এরকমভাবে ভেঙে নিয়ে চলে গেল, এরকম এত সাহস বাড়ির ভেতর থেকে। তো যাই হোক, আমি তো একটু মন খারাপই ছিল। জলের অসুবিধা মানে এসব কাচা ধোয়া, মা বাবা, সব থেকে বড় কথা হচ্ছে বাড়ির কাজের জন্য অনেকটাই জল লাগে। সংসারে কাজের জন্য তবু জল লাগে, সে তো আমরা তো তুলে নিই, আমাদের তো জল তো বাড়িতেই রয়েছে, জলের ব্যবস্থা। তো পাম্পে হলে অনেকটা তাড়াতাড়ি হয়। তো সেই জন্য মিস্ত্রি দাদাদের অনেকটা জল লাগে, তাই জন্যই আর কি জলটা তোলার জন্য পাম্পটা কেনা হয়েছিল। তো কার অভাব পড়েছে, কে নিয়ে চলে গেছে, কি করে জানবো। যাই হোক, কি আর করা যাবে। তো আমার এখানে কাপড় চোপড় সব মেলে দেওয়া হয়ে গেল, এবারে হাওয়া একটু শুকোলে শুকোবে। আর এই ঘরে একটু মেলে দিচ্ছি, ওপরটা ফাঁকা, এখানেও শুকিয়ে যাবে। আর বেশি কিছু কাচলাম না, ধরলাম না, আর যেটা কটা কেচেছি ধুয়ে দিলাম। আর আজকে হচ্ছে রথযাত্রা, আর এখানে আমি এই হোম কুণ্ডটা থেকে এগুলো পরিষ্কার করিনি। আগের দিনে তো হোম হয়েছিল, আর একটু গরম ছিল বলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো একটু জল জল হয়েছিল, কারণ জল ছড়া দিয়ে তো নেভানো হয়েছিল, তো সেই জন্য। আর এই কাঠকয়লাগুলো, মানে এই পোড়া কাঠগুলো জায়গায় তুলে নেব, এক জায়গায় তুলে নিয়ে আর এই বালিগুলোকে তুলে রাখবো, কারণ বালিগুলোকে তুলে রেখে আর এই হোমকুণ্ডটাকে একটু পরিষ্কার করে মেজে ধুয়ে নেব। হোমকুণ্ডটা ভালোই মানে দাগ হয়ে গেছে, পোড়ার দাগ হয়ে গেছে, ভালো করে একটু মাজতে হবে, তবে সবটা হয়তো উঠবে না। আর কাঠকয়লাগুলো একটু মাটির নিচে পুঁতে দেব, আর এই বালিগুলো একটু মেলে দেব, বস্তার মধ্যে মেলে দেব, যদি একটু শুকিয়ে যায়। তো কালকে এখানেই এরকমই ছিল। তো আমি ভাবছিলাম যে বৃষ্টি এলে যদি আবার ভিজে যায়, কারণ ভিজে ভিজেই ছিল, আবার বৃষ্টি এলে যদি আবার ভিজে একদম মানে হোমকুণ্ড ভর্তি হয়ে যায় জল, তাহলে আবার ওকে শুকনো করতে হবে। তো দেখলাম যে না, রাত্রে বৃষ্টি হয়নি আর।
বেশ শুকনো শুকনোই আছে বালিগুলো, একদম শুকনো না হলেও বেশ শুকনো শুকনোই আছে। আর একটু রোদে দিলে ভালোভাবে শুকিয়ে যাবে। আবার শুকিয়ে গেলে এই বালিগুলোকে আমি আবার প্লাস্টিকে ভরে রেখে দেব, কারণ পরে আবার হোম হলে এগুলোই একটু কাজে লাগবে। আর যেহেতু বাড়িতে কাজ হচ্ছে, বালিও আছে, এর মধ্যে আরও বালি রেখে দেব হোমের জন্য, কারণ হোমের জন্য আর বালি তখন আর কিনতে লাগবে না আলাদা করে রেখে দিলে। তো চলো ঢেলে নিয়েছি। এবারে এই হোমকুনোটা দেখো অনেকটাই দাগ হয়েছে, তো মাজলে সবটা যাবে না, বেশ তামার তো অনেকটাই দাগ হয়েছে। যতই মাজি না কেন এই পোড়া দাগগুলো আর যায় না। কি করে পোড়া দাগগুলো যাবে, বেশ একদম নতুনের মতো থাকবে জানি না। তো মাজলে তো কিছুটা যায়, বাদ বাকি সবই থাকে। চলো ঢালা হয়ে গেছে, একটু বস্তার মধ্যে করে একটু মেলে দিই, হাত দিয়ে একটু মেলে দিই। এবারে যদি রোদ হয় তো এখানে একটু রোদ পেলে একটু শুকনো হবে, না রোদ হলে আমি প্যাকেটে ভরে দেব, আবার নাহলে বৃষ্টিতে ভিজে যাবে। তো আজকে রথযাত্রা কিন্তু মানে অনেক বছর হয়ে গেল আমরা কিন্তু রথযাত্রার মেলায় যাই না, যা হয় না, মানে ভিড়ে না আর ভালো লাগে না যেতে। তখন যেতাম, তখন ছোটোবেলায় তখন যেতাম। আর একটু রোদ উঠেছে দেখছো, আমি একটু কাজ করতে করতে দেখছি যে সামান্য একটু রোদ উঠেছে, মানে এরকমই হচ্ছে। আর এই দেখো যেটা বলছিলাম, এই যে পাইপটা না, এই পাইপটা ভেঙে ওই দিকের যে এই দেখো পাইপটা ভেঙে আর পাম্পটা নিয়ে চলে গেছে। আর এই যে মানে এটা আর নিয়ে যেতে পারেনি, এটাকে ভেঙে দিয়ে আর ওই পাম্পটা নিয়ে গেছে। আর এই যে পাইপটা রয়েছে, এই পাইপটা কেটে নিয়েছে, মানে বড় পাইপ ছিল তো নিয়ে যেতে পারবে না বলে ওই 5 ফুটের মতো কেটে নিয়েছে। আর এই পাইপটা আর নিয়ে যেতে পারেনি। চলো কাঁকরোল ভাজাটা বসিয়ে এসেছিলাম, তো এখানে আমি সোয়াবিনের তরকারি করেছি, সোয়াবিনের তরকারি আর বেগুন ভাজা আর কাঁকরোল ভাজা, ভাত, এই হচ্ছে আমাদের আজকে মেনু। তো বেগুন ভাজাটা আমি একটু আজকে অন্যরকমভাবে ভেজেছি, বেশ সুন্দর খেতে লাগে এই মশলা বেগুন ভাজাটা। আমি এই মশলা বেগুন ভাজাটা আমার মায়ের থেকে শিখেছিলাম। আর এখানে কাঁকরোল ভাজাটা হচ্ছে, বেগুন ভেজে কাঁকরোল ভাজাটা ভাজছি বলে একটু কালচে কালচে লাগছে। আর হয়েই এসেছে কাঁকরোল ভাজাটা, হয়ে গেলেই আমরা খেয়ে নেব, খাওয়া দাওয়া করে নেব। একদম আস্তে আস্তে চলুন, একদম ধীরে 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 এগিয়ে চলেছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আস্তে 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 আমরা বড্ড তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। আমরা তো একটা বছর অপেক্ষা করেছিলাম, এত তাড়াতাড়ি আমরা পৌঁছতে চাই না, একটু ধীরে ধীরে। আমরা 1 মাস পরে পৌঁছবো, 1 মাস পরে পৌঁছবো। এখন বাজে 4:30। অনেক লোকের আওয়াজ পেয়ে আমি একটু বাইরের দিকে এসে দেখি বেশ সুন্দর একটা রথ বানিয়ে ওরা রথ নিয়ে যাচ্ছে, রথ টানছে। তো বাচ্চা থেকে বড় সবাই রথ নিয়ে যাচ্ছে এক এক করে। তো আমাদের এই পাড়ার রাস্তাটা অনেকেই এরকমভাবে নিয়ে যায়, খুব সরু না হলেও, মানে খুব চওড়াও নয় খুব সরু নয়, এই রাস্তাটা দিয়ে এরকম রথের ওরা নিয়ে যাচ্ছে বিকেলবেলা। তো এরকমই প্রতি বছর নিয়ে যায়। তো এখান থেকে ওরা এই পুরো রাউন্ডটা ঘুরে আবার জায়গায় রেখে দেয়। তো দেখো কত সুন্দর রথটা বানিয়েছে, আর সব বাচ্চা থেকে বড় সবাই আছে, সবাই টানছে। আর যে আগের রথটা দেখলাম বড় রথ, সেই রথটা আমাদের পাড়ার পাশের চওড়া রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল। তো আমি দেখলাম রথের মেলাতে যেতে নাই পারি, একটু রাস্তায় তো যাচ্ছে, সেটা দেখলেই খুব আনন্দ লাগে। আর আগে দেখো আমরাও ছোটোবেলায় বেশ সুন্দর রথ টানতাম, আমার বাবা রথ বানিয়ে দিত, কাঠের রথ বানিয়ে দিত, আর সেই রথটা আমরা 2 বোনে টানতাম। আমার ভাই তখন খুবই ছোট, বা তার আগে আমার ভাই তখন হয়নি, তখনও আমরা 2 বোনে রথ টানতাম। তারপরে আমার ভাইও যখন ছোট তখন ভাইও থাকতো। তো সেই ছোটোবেলার কথা ঠিক মনে পড়ে যাচ্ছে। আমার বাবা বানিয়ে দিত আর আমরা টানতাম, আর বাবার হাত ধরে রথের মেলায় ঘুরতাম। সেই কথাগুলো মনের আনাচে কানাচে উঁকি ঝুঁকি দিচ্ছে। তো মনটা অনেকটা খারাপ হয়, আর এদের দেখে ভালো লাগে। আর খারাপ হয় এই কারণেই যে আমার সেই বাবা আর নেই।
তো সেই ছোটোবেলার কথাগুলো মনে আনাচে কানাচে উঁকি দেয়। তো সেগুলোই মাঝে মাঝে মনে পড়ে, এইরকম ওকেশান এলে মাঝে মাঝে মনে পড়ে। সে তো স্বাভাবিক মনে পড়ে, কিন্তু কি আর করা যাবে। মনেকে এদেরকে দেখে মনটা একটু ভালো লাগে যে এরাও সেরকম টানছে, বাবা মা কাকা এদেরকে নিয়ে টানছে। তো দেখো, বিকেল 5টা বেজে গেছে, কিন্তু আকাশটা এত সুন্দর লাগছে আজকে, মানে কি সুন্দর একটা সেজে উঠেছে যেন। আর একটাও গাছের পাতা নড়েনি। আকাশটা বেশ একদম সুন্দর লাগছে, হীরের মতো যেন চকচক করছে। আর ও পাশ থেকে সূর্যের রোশনিটা এমনভাবে পড়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। তো আমি একটু ক্যামেরা করে নিলাম, যেগুলো ভালো লাগে সেগুলো একটু ক্যামেরা করে নিই, ভালো লাগে তাই জন্য। তো তোমাদেরও দেখিয়ে দিলাম। দেখো কাটা কাটা এত সুন্দর লাগছে, কি বলবো। আজকে রথের দিন একটুও বৃষ্টি হয়নি, সকাল থেকেই আকাশের যেন ছলনা করছে। মানে সকালের দিকে একরকম আকাশ, দুপুরের দিকে একরকম আকাশ, বিকেলের দিকে আরও একরকম আকাশ। তবে সব থেকে বেশি সকালেরটা ভালো লেগেছে, আর বিকেলেরটাই ভালো লাগছে বেশ। এত সুন্দর, মানে আঁকার মতো, একেবারে ছবির মতো। তো যাই হোক, মেলায় তো যাইনি, মেলায় যাই না কোনো বছরই। তো আমার হাজব্যান্ড একটু জিলিপি আনতে গেছে। তো জিলিপির দোকানে ফোন করেছিল, এত ভিড়, মানে লাইন পড়ে গেছে জিলিপির দোকানে। তো জিলিপি তো আর আনতে পারিনি, সেই জন্য একটু অমৃতি এনেছে আর একটু গজা এনেছে। তো গজাটা এত সুন্দর খেতে, মানে এই গজাগুলো আমার খুবই ভালো লাগে, একদম তুলোর মতো নরম। অমৃতির স্বাদ তো একই, কিন্তু গজাটার স্বাদই একদম আলাদা রকম। জিলিপি আর আনতে পারিনি, কারণ জিলিপি ভাজা মাত্রই, অনেক লোকের ভিড়, ভাজা মাত্রই বিক্রি হয়ে যাচ্ছে। তো সেই জন্য জিলিপি আর ভিড়ের জন্য আর আনতে পারিনি। তো যাই হোক, এখন অমৃতি নিয়ে এসেছে আর এই গজা। আর আজকে রাতে রান্না করছি চাউমিন। চাউমিনটা বেশ ভারী খেতে ভালো লাগে, তাই জন্য আজকে চাউমিন বানাচ্ছি। আমাদের দুজনেরই পছন্দের খুব খাবার এটা। তো চাউমিনের মধ্যে দিয়েছি একটু বিনস, একটু পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম আর একটু চাউমিনের মশলা। এসব দিয়েই কম তেলের মধ্যে আমি এই চাউমিনটা বানিয়ে নিয়েছি, বেশ সুস্বাদু হয়, আর একটু সয়া সস দিয়ে। তো আমি এখানে শসা কুচিয়ে দেবো চাউমিনের ওপরে, তার উপর দিয়ে দেবো একটু সস, টমেটো সস দিয়ে, আর পরিবেশন করব, মানে আমরা খেয়ে নেব। এর মধ্যে আমি পেঁয়াজ দেবো না, কারণ রাত্রে পেঁয়াজটা ঠিক পছন্দ করি না দুজনে, তাই জন্য সস দিয়ে দিলাম, দিয়ে ব্যাস রেডি রাতের ডিনার। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পরিবারের খেয়াল রেখো। দেখা হবে আর একটা নেক্সট ব্লগ নিয়ে। গুড নাইট।